এবার 2026-27 অর্থ বছরে বাজেট বিশ্লেষণ আসছে। অর্থ বছরের এডিপির মোট বরাদ্দের 12.5%ই পাচ্ছে 5টি মেগা প্রকল্প। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মেট্রো রেলের 2টি লাইন, মাতারবাড়ি বন্দর এবং বিদ্যুৎ বিতরণ অবকাঠামো প্রকল্পে বরাদ্দ রাখা হয়েছে প্রায় 35,000 কোটি টাকা। এছাড়া আরও 8 মেগা প্রকল্প সহ 15টি প্রকল্পে 53,622 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, দেশের অর্থনীতিতে কাজে লাগবে এমন প্রকল্প নিতে হবে। তবে নির্ধারিত সময়ে কাজ শেষ না হলে ঋণের সুদ ও ব্যয়ের চাপ আরও বাড়বে বলে সতর্ক করেছেন তারা। আরাফাত ইসলামের রিপোর্ট। আসছে 2026-27 অর্থ বছরের বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে বরাদ্দ অর্থের বড় একটি অংশ ব্যয় হবে মেগা প্রকল্পে। যদিও বিএনপি সরকার ক্ষমতায় আসার আগেই জানিয়েছিল তারা মেগা প্রকল্প বাস্তবায়নের চেয়ে বিনিয়োগ ও কর্মসংস্থানে বেশি গুরুত্ব দিবে। তাই আসন্ন বাজেটে বেশিরভাগ মেগা প্রকল্পে তেমন নতুনত্ব নেই বললেই চলে। তবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মেট্রো রেল লাইন 1 ও 5, মাতারবাড়ি বন্দর এবং বিদ্যুৎ বিতরণ অবকাঠামো এ 5টি মেগা প্রকল্পে বরাদ্দ রাখা হয়েছে প্রায় 35,000 কোটি টাকা। সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, 15,499 কোটি টাকা, যার বড় অংশই বৈদেশিক ঋণ সহায়তা, যা চলতি অর্থবছরের সংশোধিত বরাদ্দের চেয়ে 54.81% বেশি। দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে মেট্রো রেল। ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট এমআরটি লাইন 5-এর নর্দার্ন রুট এ প্রকল্পে বরাদ্দ রাখা হয়েছে 7,350 কোটি টাকা। কিন্তু 7 বছরের প্রকল্পটির বাস্তব অগ্রগতি মাত্র 7.70%। একই চিত্র এমআরটি লাইন 1 প্রকল্পেও, সেখানে বরাদ্দ রাখা হয়েছে 3,910 কোটি টাকা, অথচ অগ্রগতি এখনও 10%-এর নিচে। তৃতীয় সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে মাতারবাড়ি বন্দর উন্নয়ন প্রকল্প। এ খাতে বরাদ্দ রয়েছে 4,338 কোটি 70 লাখ টাকা, যা বর্তমান বরাদ্দের 4 গুণেরও বেশি। সরকার মাতারবাড়িকে গভীর সমুদ্রবন্দর ও আঞ্চলিক লজিস্টিক হাব হিসেবে গড়ে তুলতে চায়। পঞ্চম অবস্থানে থাকা ডিপিডিসি এলাকার বিদ্যুৎ ব্যবস্থা সম্প্রসারণ ও শক্তিশালীকরণ প্রকল্পে বরাদ্দ দেয়া হয়েছে 3,393 কোটি টাকা। রাজধানী ও আশপাশে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতেই এ বিনিয়োগ। এছাড়া দ্বিতীয় পদ্মা ও দ্বিতীয় যমুনা সেতু নির্মাণে আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করেছে সরকার। 2026-27 অর্থবছরে এডিপিতে প্রকল্প দুটির প্রাথমিক কাজের জন্য অর্থ বরাদ্দ রাখা হয়েছে। অর্থনীতিবিদদের মতে বড় প্রকল্পে বেশি বরাদ্দ স্বাভাবিক হলেও ঋণ নির্ভরতা বাড়ার সঙ্গে সঙ্গে ব্যয়ের দক্ষতাও নিশ্চিত করা জরুরি। যেন তেন প্রজেক্টের জন্য যা পেলাম সেটাই নিয়ে নিলাম, ওই পথে চললে তাহলে কিন্তু বিপদ ঠেকানো কঠিন হবে। আমরা অতীতে দেখতে পেয়েছি যে আসলে 1 টাকার প্রকল্প 5 টাকা হয়ে গেছে। তো এবং সেখান থেকে দুর্নীতি হয়েছে, অপচয় হয়েছে, দেশে অর্থ বিদেশে পাচার হয়েছে। তো সেই সংস্কৃতি আমরা ফেরত চাই না। তবে বিশ্লেষকরা বলছেন, উচ্চাভিলাষী এডিপিকে বাস্তবে কতটা দক্ষতার সঙ্গে বাস্তবায়ন করতে পারবে সেটিই হবে বর্তমান সরকারের সবচেয়ে বড় পরীক্ষা। ঋণের ভয় করলে আমাদের চলবে না। মূল বিষয়টা হচ্ছে যে এই ঋণ নিয়ে আমরা যেন অপচয় না করি। আরাফাত ইসলাম, দেশ টিভি, ঢাকা।